হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আছি এখন পিপিডি স্কুলে। আজকের ব্লগটা একটুকু অন্যরকম। তো এখানে আসার মেন কারণ হচ্ছে একটা বই মেলার সম্পর্কে কিছু আলোচনা। যেই মেলাটা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম থানার অন্তর্গত 1200ডাঙাতে। সেই মেলাটি আরম্ভ হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। আমাদের সকলের প্রিয় রাজেশদা কি বলে একটু শুনে নিই। আজকে পিপিডি হাই স্কুলে আমাদের এলাকায় মানে আউসগ্রাম থানাতে আউসগ্রাম এলাকাতে আমরা আউসগ্রাম উৎসব পালিত করছি। সঙ্গে থাকছে আমাদের বইমেলা এবং সাংস্কৃতিক এবং কালচারাল এই এলাকার যত কিছু আছে সবটাই প্রদর্শনী আকারে প্লাস মেলার আকারে এবং উৎসবের আকারে আমরা স্টার্ট করছি সবারই উদ্যোগে এবং এলাকার মানুষকে পাশে নিয়ে সঙ্গে নিয়ে। এবং সেই উপলক্ষে আজকে প্রথম মিটিং আমাদের পিপিডি হাই স্কুলের মধ্যে হচ্ছে, তারই শুরুয়াত আজকে হচ্ছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রাজেশদাকে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে। তো চলো, এই আউসগ্রাম উৎসবটি এবছর প্রথম অনুষ্ঠিত হতে চলেছে। তো এই মেলার বিষয়বস্তু হিসাবে আমাদের এখানকার পিপিডি স্কুলের প্রাক্তন শিক্ষক এবং উত্তর রামনগর স্কুলের প্রাক্তন শিক্ষক এবং কিছু বিশিষ্ট মানুষ এখানে কিছু বক্তৃতা দিচ্ছেন, সেটি আপনারা একটু ফলো করবেন। এবং আমি রিকোয়েস্ট করব সকল মানুষকে এই মেলাতে আসার জন্য, অংশগ্রহণ করার জন্য। আপনারা সবাই মিলে এসে এই মেলাটিকে একটি সুন্দর রূপ প্রদান করুন। এটাই হলো আমার একটা ছোট্ট চাওয়া আপনাদের কাছে। পিডি স্কুলের সামনে ছিল একটা মাঠ। তো এই মাঠেতে এখানকার বাচ্চারা যারা হোস্টেলে থাকে তারা এখানে বিকালে একটুকু লং জাম্প, হাই জাম্প প্র্যাকটিস করছিল। তো সেইটারই একটা ফুটেজ আমি এখানে কালেক্ট করেছিলাম। তো আমরাও এই জীবনটা পার করে এসেছি, একটা টাইমে খেলা করেছি, এরকম মনে হচ্ছিল ওদেরকে দেখে আবার সেই পুরনো জীবনে ফিরে যায়। তো মিস করি খুব সেই দিনগুলো। তো বন্ধুরা, আমরা একটু মঞ্চে যাই। আর আমাদের মধ্যে আছেন বংশীনগর হাই স্কুলের টিচার, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক নবাবপ্রসাদ মন্ডল। তিনি অনুষ্ঠানটি পরিচালনা করবেন। যে কাজটি করতে চলেছি সেই কাজটির প্রারম্ভিক পর্বটি এমন একটি তাৎপর্যকর দিন, যদি আমাদের চলার পথের পাথেও স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা কৃতজ্ঞ চিত্তে আমাদের পক্ষ থেকে সশস্ত্র প্রণাম জানাই স্বামীজিকে। ওনার আশীর্বাদ না পাইলেই আমরা যে পথ চলা শুরু করতে চলেছি সেই পথ হয়তো আমাদের কাছে দুর্গম, হয়তো সভাপতি আসন অলঙ্কৃত করার জন্য আমাদের সর্বজন শ্রদ্ধেয় পদ্মশ্রী সুনীল কুমার চ্যাটার্জি মহাশয়ের নাম আমি প্রস্তাব করছি। আমি প্রস্তাব সর্বাঙ্গ করতে সমর্থ করছি। মাস্টারমশাইকে আমি মঞ্চে আহ্বান করছি। মঞ্চে আপনি আপনার আসন গ্রহণ করুন। বন্ধুরা, তো এখন বর্তমানে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক শ্রী সুজিত চট্টোপাধ্যায় এবং অমর বন্দ্যোপাধ্যায় এবং আরও শিক্ষক মহাশয়রা। সঙ্গে ছিলেন আমাদের থানার বড়বাবু, আরও অনেকেই। যারা রয়েছেন তারা সকলে এই আউসগ্রাম বইমেলা সম্পর্কে বা আউসগ্রাম উৎসব সম্পর্কে আগ্রহী, তাই তারা এখানে এসে উপস্থিত হয়েছে। এখন এই বইমেলা বিষয়টি অত্যন্ত এক কঠিন কাজ বলে আমি মনে করি। পরে রেখে যার জন্য বিভিন্ন ব্যক্তির সঙ্গে বা প্রশাসকের সঙ্গে তার পরিচয় আছে এবং বিভিন্ন বই মেলায় সে যা তার অভিজ্ঞতা আছে সেই সম্পর্কে সে একটা দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছে। আমি এর আগে যে অনেকবার কাগজে লিখেছি, আমি মোটামুটি এই কথাই বলেছিলাম যে এখানে বই মেলা করতে গেলে যেগুলো প্রথম
দরকার আমরা যেগুলো বইমেলা দেখেছি অনেক বড় ব্যাপার, সেই বড় ব্যাপার আমরা যারা এখানে এসে এবং সেইখানে যারা লেখক সাহিত্যিক ঔপন্যাসিক বাক্যবি শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি, মঞ্চে যারা ভূমিকা আছেন, যারা সভাপতি উপস্থিত আছেন, প্রত্যেককেই আমার যথাযোগ্য সম্ভাষণ জানাই। বইমেলা সাধারণত আমার এই অভিজ্ঞতা জীবনে গ্রামাঞ্চলে হওয়া এটা তো কখনো ঘটেনি। কাজেই আজ বইমেলা হতে চলেছে একটা অত্যন্ত গ্রামের বিশেষ জায়গায়, সেটা আমাদের গর্বের বিষয়। শুধু অনুষ্ঠান থানার আমি একটা নই, আমার গ্রামের পাশেই এই অনুষ্ঠান হচ্ছে, এই জন্য আমি গর্বিত। কাজে এটি সফল করতে হবে। সফল করার জন্য আমাদের দরকার প্রচার। বিভিন্ন স্কুল বা গ্রামে যদি আমরা প্রচার চালাই বইমেলাটা কেন কি জন্য করা হচ্ছে, তারপরে এটাকে সুফল পাওয়া যেতে পারে। আর বই পড়ার অবস্থা এখন কমে গেছে। টেলিভিশন, মোবাইল ইত্যাদি একটা রমরমা এখন সমাজে রয়েছে, যার জন্য মানুষ আর বই পড়ে না। সব কিছুই পাচ্ছে এখন টেলিভিশনে, মোবাইলে। কাজে বই পড়ার অভ্যাসটা জাগ্রত করার জন্য আমাদের প্রচার চাই। সেজন্য স্কুলে স্কুলে যেতে হবে, স্কুলে প্রচার করতে হবে এবং কলেজে ছেলে মেয়েদের নিয়ে এই অনুষ্ঠান কিভাবে করা যায় তাদের একটা প্রচারের পণ্ডিত আনতে হবে। আর 5 দিন ধরে বইমেলা হবে এটা দেখলাম এই আমাদের আমন্ত্রণ পত্রে। কাজে একে সফল করতে গেলে পরে আরও কিছু অনুষ্ঠান দরকার, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, এগুলো এর সঙ্গে যদি থাকে, ছেলে মেয়েদের যদি এর সঙ্গে যুক্ত করা যায় ছাত্রছাত্রীদের, তাহলে বোধ হয় এটা আরো ভালো হতে পারে, ফলপ্রসূ হতে পারে। আমাদের এই এলাকা খুব জায়গা উচ্চশিক্ষিত মানুষজন যারা আছেন তা বলা যাবে না, তাদের সংখ্যা মুসলিমের। কাজে যারা হয়তো প্রাথমিক শিক্ষা লাভ করেছে বা ওই যেগুলো অভিজ্ঞতা করেন, তাদের মধ্যে বইমেলা জিনিসটা কি, তাদের ছেলেমেয়েরা হয়তো শিক্ষিত হচ্ছে, লেখাপড়া শিখছে, তাদের কাছে সে প্রচারটা নিয়ে যেতে। আর এই মেলাকে আকর্ষণীয় করতে গেলে আরো কিছু আনুষঙ্গিক অনুষ্ঠান চাই। যদি আর একটু আগে হতো ওই মেলাটা, মনে করুন এই ফেব্রুয়ারি প্রথম দিকে, তাহলে হয়তো এর সঙ্গে একটা এগ্রিকালচারাল এক্সিবিশন করা যেত। চাষিদের উৎসাহিত করে একটা এক্সিবিশন যদি পাশাপাশি করা যেত, তারপরে সেখানে মহা ধুমধামের সঙ্গে এটা চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক প্রতিযোগিতা, আবৃত্তি, গান, নাচ, একাঙ্ক প্রতিযোগিতা। মিটিংয়ের পর্ব এখানেই শেষ করা হলো এবং একটুকু চাও খেয়ে নিলাম বাইরে এসে। সবাইকে অনুরোধ রইল এই মেলায় অংশগ্রহণ করার জন্য। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।